গত ২ দিনে বিএনপি জোটের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে ১,০৭২টি, জমা পড়েছে ৩০০টি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফর্ম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা। আজ ছিল জমা দেওয়ার শেষ দিন। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোববার সকাল থেকে বিএনপি জোটের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের ভিড় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। মনোনয়ন প্রত্যাশীদের অভিযোগ, আওয়ামী আমলে যারা নির্যাতিত নিপীড়িত হননি বা সুবিধা ভোগ করেছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম কেনার ক্ষেত্রে তাদের প্রভাব বেশি। দীর্ঘ এই ১৭ বছরে আমি যাদেরকে মাঠে দেখিনি কখনো, আজকে আমি হতবাক হয়েছি যে তারা এখানে এসে ফর্ম কিনছে, ফর্ম জমা দিচ্ছে। দেশের অবহেলিত সুবিধা বঞ্চিত নারীদের পাশে দাঁড়াতে চেষ্টা করব এবং অসচ্ছল পরিবারের বাচ্চাদের শিক্ষাদানের সাহায্য সহযোগিতা করব। আমাকে মনোনয়ন দিবে আশা করব, আর যদি নাও দেয় তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি দলের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি আর আশা করি এবার সঠিক বিচারটাই হবে এবং সঠিক প্রাপ্তিটাই আমাদের আসবে ইনশাল্লাহ। মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিগত সময়ে যাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবদান আছে, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাদেরকেই মনোনয়ন দেবে দল। আন্দোলন সংগ্রামে ভূমিকা, রাজনৈতিক সংগঠন করার যাদের দক্ষতা এবং যাদের মেধা, মননশীলতা সব মিলিয়েই একজন প্রার্থী বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। শনিবার কণ্ঠশিল্পী কনক চাপার সাথে খারাপ আচরণ করায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। যারা তার সাথে দুর্ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। সুরুচি সম্পন্ন কোনো মহিলা তারা এই কাজ করতে পারে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।